বর্তমানে ফেসবুক যে হারে ইনকাম দিচ্ছে সেই টাকা দিয়ে বাড়ি গাড়ি তো অনেক দূরের কথা, পেটের ভাতও জুটবে না। তাই শুধু ফেসবুকের উপরে নির্ভরশীল হলে তো আর জীবন চলবে না, কিছু একটা করতে হবে। তাই চিন্তা করলাম বাড়ির সামনে একটা ভিটা বান্ধা আছে, অনেক উঁচু জায়গা, ওইখানে কিছু না কিছু করতে হবে। তাই বাজারে থেকে নিয়ে আসলাম 100 পিস বেগুন গাছ এবং 100 পিস মরিচ গাছ। মরিচ গাছগুলো কিছুদিন আগেই লাগিয়েছি, কিন্তু বেগুন গাছও কিছু লাগিয়েছিলাম, আজকে আবার আরও 100 পিস নিয়ে আসছি। তাই নিজে হাতে সুন্দর করে সেই গাছগুলো লাগিয়েছি। এখানে আরও অনেক কিছু লাগানো হয়েছে, আপনার অনেক ফল গাছও আছে, আম গাছ, পেয়ারা গাছ, কাঠলেচু গাছ, আতা ফল গাছ, আরও অনেক ইত্যাদি ইত্যাদি অনেক গাছ লাগানো হয়েছে। আর এখানে বোনা হয়েছে ভেন্ডি, তারপরে ডাঁটা, পুঁই শাক। হ্যাঁ, এখানে মিক্সার করে আর কি রোপণ করা হয়েছে। তো এক পর্যায়ে যখন বড় হবে না, তখন অনেক সুন্দর দেখাবে। তো আমি জায়গা খুঁজছি কোথায় বোনা যায় আর কোথায় কোথায় গ্যাপ আছে, ওই গ্যাপগুলো পূরণ করা যায়, তাই একটু দেখে নিচ্ছি। দেখেন এখানে খেজুর গাছ, পরে নারকেল গাছও লাগানো আছে, চতুর্পাশে নারকেল গাছ লাগানো আছে। এই যে দেখেন মরিচ গাছগুলো কি সুন্দর হয়েছে। এই যে একটা বেগুন গাছ অলরেডি ফুল এসে পড়েছে। এখানে অন্যরকম এক তৃপ্তি, নিজের হাতে গাছ লাগিয়ে কোনো সারবিহীন সেই সবজি আবার রান্না করে খাওয়া অন্যরকম একটা। দেখেন এই পেয়ারা গাছটা কতটা ঝলমলে টলমলে হয়ে উঠছে। দেখেন এই গাছগুলো লাগিয়েছি। আর যে মরিচ গাছগুলো কিছুদিন আগে লাগিয়েছিলাম, একদম সুন্দর হচ্ছে। দেখেন একবার কালো মিশমিশে হয়ে গেছে। আর এই বেগুন গাছগুলো আগে লাগিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ, এখানে যতটুকু জায়গা আছে, দেখেন এটাও কিন্তু মরিচ গাছ আগের। যতটুকু জায়গা আছে, যদি আমি চাষবাস করতে পারি, আমার খাওয়া দাওয়া চলে যাবে এবং কি এইখান থেকে মাসে 15-20 হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না। তো তার জন্য কি দরকার? একটা মোটর দরকার। অলরেডি কিন্তু আমি একটা মোটর কিনে আনছি। তো সেট আপ দিয়ে হয়তো আপনাদেরকে কোনো এক সময় দেখাবো। দেখেন মোটর দিয়ে পানি দেওয়াতে 2-3 দিনের ভিতরে খুব দ্রুত বেড়ে উঠছে, দারুণ হচ্ছে। কিন্তু দেখেন কাঁচিটা আবার খুব ডিস্টার্ব করতেছে, খালি বারবারে খুলে যাচ্ছে। তো আমি কিন্তু রোজা রেখেছি, রোজা রেখে এখানে প্রচুর রোদে আমার গা জ্বলে যাচ্ছে, তারপরেও কিছু করার নাই, কাজ শেষ করতে হবে। আগে আর বেশি রোদ ছিল, এখন একটু কম, তার কারণ বৃষ্টি আসবে এরকম একটা ভাব। তারপরেও যতই রোদ থাক না কেন, রোদ অতটা লাগে না, কারণ হচ্ছে চতুর্পাশেই অনেক গাছ আছে। দেখেন এই যে ডাঁটাগুলো বুনছি, তারপর এখানে ভেন্ডি গাছ আছে, পুঁই শাক গাছ আছে। হ্যাঁ, সবগুলো মিলিয়ে বোনা হয়েছে। দেখেন মরিচ গাছগুলো, ওয়াও, কিছুদিন আগে লাগাইছি, একদম তাজা টলটল করতেছে। দেখেন আর কিছু একটা গাছ, আমার ছেলে আবার কি যেন বলতেছে, তাই আমি হাসতেছি। আর অল্প কিছু বাকি আছে, এই কিছু লাগানো শেষ হলেই তারপরে বাসায় চলে যাব। তো আপনারাও চাইলে কিন্তু এরকম কাজ করতে পারেন, যদি বাড়ির পাশে থাকে। তো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।